শুধু দর্শক, আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আমরা অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে চলছে। কিন্তু আজকে পবিত্র মাহে রমজান মাস এবং মাহে রমজানের প্রথম রমজান, এবং প্রথম রমজানেও আমরা দেখতে পাচ্ছি তারা রোজা থেকেও এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান ধরে রেখেছেন। আসলে আজকের বিষয়টি সত্যি একটি বেদনা বিধুরী হয়ে যায়, কারণ এই রমজান মাসে প্রত্যেকেই রোজা থাকে এবং তারা তাদের বাড়িতে তাদের ছেলে সন্তানদের নিয়ে তারা থাকবে রোজা সকলকে নিয়ে, অথচ সেই পরিবারের সকলকে ফেলে দিয়ে তাদের আজকে রাজপথে এই অবস্থায় মানবতার জীবনযাপন কাটাইতে হচ্ছে। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আসলে কি চাচ্ছেন আপনারা? কোন স্কুল থেকে এসেছেন? এটা ময়মনসিংহ তারাকান্দা উপজেলা কুটুরাগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা চাচ্ছি আসলে জাতীয়করণ চাচ্ছি। জাতীয়করণ এক দফা এক দাবি। আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর ঢাকা থেকে এসেছি। আচ্ছা, কোন স্কুল? শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয় মিরপুর। কি নাম আপনার? ইসমতারা পড়ে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমাদের যে তৃতীয় ধাপে বাদ করা 4159 এটা জাতীয়করণ করার জন্য। আপনারা কতদিন আছেন এখানে? আমরা আজকে 16 দিন আছি। আর 16 দিন? এই রোজার মাসেও আপনারা যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই? না, আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবিতে আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকবো, এবং আমরা সচিব মহোদয়কে এবং উপদেষ্টা মহোদয়কে আমরা অনুরোধ করবো যে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করার জন্য, কারণ আমরা প্রধান শিক্ষকরা আর পারতেছি না। টিচারদের বেতন দিব নাকি আয়ের বেতন দিব না কারেন্ট বিল দিব, এগুলো চালাই আমরা আজকে বছরের পর বছর হিমশিম খাচ্ছি। এতে করে শিশুদেরও সঠিকভাবে শিক্ষা দিতে পারতেছি না, কারণ টিচারদের যদি আমরা বেতন না দিই, টিচার নিয়মিত স্কুলে আসতে চাচ্ছে না। তাহলে আমি একজন প্রধান শিক্ষক, এদের কতদিন টিচারের বেতন দিয়ে চালাতে পারি? তাহলে দেখা যায় যে আমরা সুশিক্ষা দিতেও আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, এটা সমাজেরই ক্ষতি। সেহেতু সুশিক্ষা দেওয়ার জন্য আমার স্কুলেরগুলো জাতীয়করণ একান্ত প্রয়োজন। স্কুল জাতীয়করণ হলে যেমন শিক্ষকরা মানে যে বেতন পাবে, তারা স্বাচ্ছন্দ্যভাবে স্কুল চালাতে পারবে, আমার স্কুলের সমাজও সুশিক্ষা পাবে, আমার বাচ্চারাও সুশিক্ষা পাবে। এই জন্য আমি সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কেও বিশেষভাবে অনুরোধ করব আমাদের স্কুলগুলো অতি সত্ত্ব জাতীয়করণকে নিয়ে আসার জন্য। আপনি দীর্ঘদিন শিক্ষকদের আন্দোলন সংগ্রামের সাথে আছেন, আমরা দেখেছি। বিগত দিনেও আন্দোলন সংগ্রাম করেছেন, আবার এখন এই আন্দোলন সংগ্রাম কেন আপনাদের এত বেগ পেতে হচ্ছে? উচ্চ মহল থেকে আপনাদের কি বলে? সরকার আপনাদের কি বলছে? আপনারা কি মনে করেন যে আপনাদেরকে ডাকাডাকি করছে নাকি ডাকবে না? আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে 4159টা বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য মাননীয় সচিব মহোদয়কে নির্দেশ দিয়েছে। এই নির্দেশের সারসংকেত প্রধান উপদেষ্টা প্রেরণ করেছে। এখন আমরা এখানে কর্মসূচি করেছি যে আমরা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, গেজেট আদেশ দিয়েছে, এই গেজেট না হওয়া পর্যন্ত আমরা মাহে রমজান উপলক্ষে, আজকে প্রথম রমজান, আমার সন্তান, আমার পরিবার, আমার গ্রামের বাড়ি রেখে আমরা রাস্তায় রোড পথে অবস্থান কর্মসূচি করছি। আর আল্লাহর কাছে পানা যাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা ব্যবস্থা মহান উপদেষ্টার মাধ্যমে আমাদেরকে করে দাও। এই ধৈর্যতা ক্ষমতা আমরা মানবতার দিন নিয়ে এই রুটে ঘাটে অবস্থান করে আমরা কাজ করছি। শিক্ষকরা তো অনেক গ্রুপ আছে, আপনারা কোনটার সাথে? আমরা মূলত হয়েছে মেইন গ্রুপ হয়েছে একটা গ্রুপই, 26,193 করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ঘোষণা থেকে 2013 সালের 9 জানুয়ারি এই ঘোষণার ধারাবাহিকতা আমরা ওই গ্রুপেরই অংশ নিয়ে আমরা করছি। আমরা সর্বোপরি সর্বদল ভেঙে আমরা একটা দলে আবদ্ধ হয়ে এই দাবি জানাচ্ছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে। আপনার নাম পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ বিন ইসলাম। আমার জেলা বাড়ি হচ্ছে ময়মনসিংহ, ত্রিশাল উপজেলা কাজীগ্রাম আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুধু দর্শক শুনলেন তাদের আকুতি। তারা আসলে রোজা থেকে এই অবস্থায় তারা এখানে অবস্থান করছেন। তাদের দাবি সরকার যাতে দ্রুত এটা মেনে নেয়, এবং মেনে নিলেই তারা ঘরে ফিরবে, এবং রোজাটা যাতে তারা ভালোভাবে পালন করতে পারে, এবং রোজার পরে আবার ঈদ। আসলে তাদের একটা মানবতার জীবনযাপন। আজ প্রথম রমজানের দিনে তারা এইভাবেই বলছে তাদের কথা। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান,
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করছি।